তো এখন কোথায় যাব? বৃন্দাবনে গিয়ে দেখবো আমার রাইধনী কেমন করে আমার সেই প্রাণ কৃষ্ণের রূপের বর্ণনা দিয়েছে। কারণ আমি পূর্বেই বলেছি যে যদি কেউ আমার সেই গোবিন্দের রূপ দর্শন করে থাকে তো সেটা হচ্ছে আমার শ্রীমতী রাইধনী। তো সেই কিন্তু একমাত্র বলতে পারে আমার গোবিন্দের সেই রূপের। তো আজকে বৃন্দাবনে গিয়ে আমরা সবাই মিলে সেই রূপের কথা শ্রবণ করবো প্রেমময়ী ঠাকুরানী রাধারানীর কাছে। তো কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলে রেখে দিন তো। কি আপনারা সবাই যাবেন? এত রাত্রিতে বৃন্দাবনে যাওয়ার রুচি আছে তো? সেবা শান্তি হয়েছে মা? রাধে নামায় বাড়ি বাড়ি করি দেবানা প্রেমনাতে গালানিতে দেখা দিও না। নিতাই গৌর হরিবল হরিবল। সবাই যাবো তো বৃন্দাবনে নাকি? সবাই যাবো দুবাহু তুলে রাধা নাম গাইতে গাইতে। হাতে আপনারা এমন করে করতালি দিবেন যাতে করে আমার এই দাদা ভাইয়ের কোনো যেন আমি কিন্তু আগেই বলে দিয়েছি। তোমায় পারে কাজে কালকে কিন্তু আর এমন আনন্দ হবে না। নাচতে যারা যারা নাচতে চান নিজের ইচ্ছা থেকে নাচতে পারে। হরিবল হরিবল।
সহজ কথা থাকে। একবার বলেন তো সবাই মিলে রাধা রানী কি, আর একবার বলেন তো কৃষ্ণ। কোনটা নাম বলতে সহজ একটু বলেন তো? রাধা আর কৃষ্ণ। কেউ কেউ তো কৃষ্ণ বলতে পারে না, বলে কৃষ্ণ। কি বাবা, তাই না? তাহলে নামটাও বাঁকা, সে মানুষটাও বাঁকা, তাহলে চরণটাও। এটাই হচ্ছে তার রূপ। তো কেউ কি কোনো বাবা কি নাচবেন কৃষ্ণ হয়ে? নাচতে পারবে সবাই মিলে? কি লজ্জা করে? কিন্তু যখন বিয়ে বাড়িতে বিধি নিতে হয় তখন সবাই ঘুমিয়ে পড়ে। হরিবল হরিবল, কি নাচবে না কেউ? এভাবে তো কৃষ্ণ সবাই মিলে আমরা নাচি। বলো রাধে 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 শ্যাম সুন্দর কি, হরি বাসুর কি, ভক্ত সঙ্গ কি, মারিয়া বাবু কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ। হরি হরি হরিবল হরিবল। তো আমরা কোথায় এলাম? বৃন্দাবন। তো বৃন্দাবনে আজকে আমার রাইডারে কি করেছে মা? বেদে অবসর কালে যমুনার কুলে জল আনতে গিয়ে সেই ভুবন ভোলার রূপে গুরুকে দর্শন করেছে। তাই মহাজন বলছে, ওরে যমুনাতে যাইয়া ঢিলে শ্যামর পা
এসে যেতে অধনে ধ্যানে করিছে শ্যামরে পাখানি হরি হরি শ্যামরে পাখানি পুরাই ধনি নজরে জয় ধনিয়া বসে 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 ধ্যান মা, আজকে রাইডারে কি করেছিস তো? ওই যমুনার কোলে গিয়ে সেই শ্যামল রূপকথা দর্শন করে এসে ঘরে বসে বসে যেন তার মন কোথায় সেই চিত্রপটে সেই চিত্রটাকে দেখার চেষ্টা করে। কিন্তু আজকে পাচ্ছে না, কেন জানেন? কারণ ওই রায়ধনীর মন্দির হচ্ছে কৃষ্ণ মাধবীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ বদন দর্শন করতে। তাই কি করছে মা? আজকে ধনিয়া তার হৃদয়ে মনোভরে গোবিন্দের সেই রূপ মাধুর্যকে তোমার আঁকতে পারছে। তাই কি করছে মা? নিজ পদ করে রাখিয়া কপাল হয় মহাযুগে পরা। রাখি কমল কপালে জনযোগিনী রাখিয়া কপাল মহাযোগীর পরা। নিজ কর পরে রাখিয়া কপালে জনযোগিনী যেন ধরায় ধারায় ভেসে দেয় রে
করেছে মা? আমার রায়ধনী তাই আজকে ঘরে এসে যমুনার কুলে গিয়ে জল আনতে না পেরে ঘরে এসে যেন সেই রূপখানারই কথা চিন্তা করছে, কিন্তু সেই রূপ তার নয়নে আসছে না। তাই সেই ভুবন ভোলানো রূপের মূর্তিকে ভুলে গিয়ে আজকে রায়ধনী আমার নিজ গরম করে হাত রেখে ওই শ্রীধারায় যেন ভেসে যাচ্ছে। এমন সময় ললিতার আমার রায়ধনীর সখীরা এসেছে রায়ধনীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করে দেব। বলছে সখী রে, চল না এই বেলে অবসান কালে একটু রায়ধনীর কাছে গিয়ে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করে আসি। ওমা তাই কি করেছে, তখন সকলে সখী মিলে এসেছে রায়ধনীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবে। এসে দেখছে কি রায় তো আমার কেঁদে কেঁদে ভেসে যাচ্ছে। বলছে ওরাই তোর হয়েছে কি গো, এই অসময়ে কেউ ঘরে বসে বসে এমন করে কাঁদে? তুই জানিস না আমরা আজকে এই বেলে অবসর কালে তোর কাছে ছুটে এসেছি কৃষ্ণ কথা শ্রবণ করব, আর তুই কিনা বসে বসে কাঁদছিস। আমার রায়ধনী কেঁদে কেঁদে বলছে সখী রে, তোরা এসেছিস আমার কাছে কৃষ্ণ কথা শুনবি বলে, কৃষ্ণ কিন্তু সখী রে আমি যে কৃষ্ণ বাঁধুনির ঘরে বসে যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ বাঁধন দর্শন করতে মানা, ও জানিস রে সখী রে সখী, এই ঘরে তো আমি তোদের কৃষ্ণ কথা বলতে পারবো না। সখীরা বলছে ওরাই তুই কি বলেছিস, তোর কাছে আমরা এলাম কৃষ্ণ কথা শুনবো বলে, আর তুই বলছিস যে তুই আমাদেরকে কৃষ্ণ কথা বলতে পারবি না। তো বলছে সখী রে সখী, আমি কেমন করে বলবো কৃষ্ণ কথা, জগতে আমার মতো কৃষ্ণ কথা বলার অনেক মানুষ আছে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মতন শোনার মানুষ বাবা। তাই আজকে এই কমিটির দাদা বাবারা আমার থেকে অনেক ভালো ভালো আরো দুজন কীর্তনিয়াকে নিয়ে এসেছে। তারা আমার থেকে অনেক ভালো, আমার থেকে তাদের ডিমান্ড বেশি। এত কষ্ট করে এনেছি মা, কিন্তু দেখো এখানে কজন আছে সেই কীর্তন কথা শ্রবণ করার জন্য। তাই বলছে সখী রে, জগতে আমার কত কৃষ্ণ কথা বলার মতো অনেক মানুষ আছে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মতো শোনার মানুষ মেলে না। সবাই যাচ্ছে ঘরে ফিরে, কেউ স্থির মনে কৃষ্ণ কথা শ্রবণ করছে। ও সখী, যে কৃষ্ণ আমাদের মতো কৃষ্ণ ভরা বহির্মুখী জীবকে উদ্ধার করবে বলে ওই গোলক ছেড়ে ওই বৈকুণ্ঠ ছেড়ে ধরাই এলো কি না, যাদের জন্য এলাম ভাবে তারা আমায় চিনল না। সংসারের মায়া জানে আবদ্ধ হয়ে আমাকে ভুলে গেল, কিন্তু জানিস সখী, জীবের দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন ওই কৃষ্ণ বিনে তাদের গতি হবে না, আর সেই কৃষ্ণকে তারা চিনতে পারে না। ও বাবা সত্যি তা, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন সংসারের আপন জনেরা মরা মরা বলে আমাদেরকে ধরতে হবে, যাদের জন্য বাড়ি করলাম, ঘর করলাম, গাড়ি করলাম, মাতা পিতা আত্মীয় স্বজনের সেদিন কেউ তো সঙ্গে যাবে। ওই শেষের দিনে ভাবে না পারে না পারে ঘাটায়, ওই ভব পারের পারে ঘাটায় দাঁড়িয়ে ওই ভবে সিন্ধু পার হওয়ার জন্য সেদিন গোবিন্দকে ডাকতে হবে আর বলতে হবে দয়াময় এই ধরে এসে কোনোদিনও তোমার চরণে সেবা করে যাবে না।
কোনদিন তোমার ভক্ত সঙ্গ করুন এবার গতি আমার কি বা হবে তাইও কি মাধুরে মাধুরে হৃদয়া করে ভিড়া দেখি মাধব রে পিতাই বড় বড় দয়া করে ভিড়া হরিবল মাধব রে দয়া করে দয়া করে ধীরানো পারে
হরি হরি বল। গোপী মাধবের দয়া করে কি শিশির দিনে বলতে হবে ওই ভব পাড়ের পাড়ে ঘাটায় বসে গোবিন্দকে ডাকতে হবে দয়াময় তুমি আমায় তোমার করুন মা সেদিন যদি গোবিন্দের কৃপা হয় এই দেহখানা যদি কৃষ্ণ ভজনের যোগ্য হয় তবে সেদিন গোবিন্দ আমায় কৃপা করে তুলবে হরি হরি বল। কিন্তু মাগো যদি এই দেহখানা আমার কৃষ্ণ ভজন যখন আমি হলো সেদিন এই দেহের গতি কি হবে মা সেদিন এই দেহের গতি হবে কিরকম আমরা যদি এখান থেকে কেউ যদি আমরা ঢাকায় যেতে চাই কি করি মা আগে থেকে কি করি বাস অথবা ট্রেনের টিকিট কাটি তোমরা রাখি না কেন যাতে করে ওই টিকিটের মাধ্যমে আমি যেন সুন্দর একটা সিটে বসে সুন্দরভাবে ঢাকায় পৌঁছাতে পারি ঠিক তেমনি বাবা সময় থাকতে যদি আমরা গোবিন্দের কাছে যাওয়ার টিকিট কাটতে না পারি ওই ঢাকার টিকিট বাসের টিকিট কাটতে না পারলে যেমন ওই ট্রেনে দাঁড়িয়ে যেতে হয় আর বাসের ওই মাঝখানে রড ধরে ঝুলে ঝুলে যেতে হয়। ঠিক তেমনি সেদিকে গোবিন্দের কাছে আমাদেরকেও ঝুলে ঝুলে যেতে হবে ঝুলে ঝুলে যেতেই হবে। সেদিকে ঝুলে ঝুলে যেতে হবে সেদিন আমার আশা যাওয়াই বুঝি আমার সার হইবে ও সেদিন ঝুলে ঝুলে আর যেতে হবে আশা সার হইবে, ঝুলে যেতে হবে। সার হইবে। যেতে হবে বাবা তাই না সেদিন ঝুলে ঝুলে যেতে হবে গোবিন্দ কৃপা করলে তার কৃপা মিলবে গোবিন্দ কৃপা না করলে তার কৃপা মিলবে আমরা
ভগবান তো আমাদেরকে বলেছে ওরে জি 84 লক্ষ পুরুষ পার হয়ে এসেছিস, এ জন্ম পার হলেই আমার দর্শন পাবে, আর বেশি দূরে নয়। বাবা আমি সকালে এই কথা কিন্তু বলেছি, সত্যি তাই। 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে আমরা এই মানব জন্ম পেয়েছি নিজের উদ্ধারের জন্য। কিন্তু যদি এই শ্রেষ্ঠ মানব জন্মকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি, আবার আমাদেরকে ওই 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করতে হবে। হরিবল হরিবল। তাই বাবা সময় আছে এখনো ভজন সাধন করা। যারা বৃদ্ধ হয়েছে তাদের কথা বাদেই দিলাম, কারণ বৃদ্ধ বয়স আর শিশুকাল হচ্ছে ভজনের সময়, ভজনের সময় নয় কি বাবা, তাই না? যখন সংসারে ছোট ছোট ছেলে মেয়ে থাকে, সংসারের বড়রা আদর করে ওই ছোট্ট শিশুটির জন্য বিভিন্ন ধরনের খাদ্য বস্তু নিয়ে আসে। কেন? ও ছোট মানুষ, যদি এই চকলেটটা নিয়ে গিয়ে দেয় ও খুশি হয়, কারণ চকলেট পছন্দ করে। আর যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, বিছানার সঙ্গে এক হয়ে যায়, বাড়ির সবাই ভাবে কি আহারে লোকটি বৃদ্ধ হয়েছে, শয্যাগত হয়েছে, না জানি কখন গোবিন্দের কাছে চলে যাবে, যায় আজকে দুটো মিষ্টি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসে। কি বাবা, সেই মিষ্টিও কিন্তু সেদিন তার আর সহ্য কি বাবা হয়? হয় না গো, অল্প খায় বেশি খেতে পারে না। অর্থাৎ ওই বৃদ্ধ বয়স ভজনে তো লাগলো না, লাগলোই না, ভজনেও কোনো কাজে লাগলো না। কি বাবা, তাই না? হরিবল হরিবল। তাই সময় থাকবে সময়ের কাজ করবেন, অসময়ে সময়ের কাজ করে কোনো লাভ নেই। তাই বাবা এমনি ভাবে আমার রায়ধনী বলছে সখীরে কি বলবে, আমার সেই কৃষ্ণের কথা, আমার কত কত কৃষ্ণ কথা বলার বাকি আছে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মতো শোনার মানুষ নেই। কিন্তু সখীরে তোরা তো আমার মরমী সখী, তোরা তো ছাড়বে না। তবে যদি শুনতে চাস তবে শোন আমার সেই গোবিন্দের রূপখানা কেন। তাই মহাজন বলছেন ওরে মুখমণ্ডল শারদ শুভাকর রূপে গৌরমা। এই দেখো তোমার গেছে আগে, ওরে চাঁদ নাচিছে। ওরে তোমার গেছে ওই আজি চাঁদ নাচিছে।
বসিতে কি বলেছো মা? সত্যি আজকে আমি দেখে এলাম অমুক মণ্ডল কিন্তু শারদ সুধা করো যেন তরুরূপী তরুরত হরি বল হরি বল। বলছে অমুক মণ্ডল কিন্তু শারদ সুধা করো আমার গোবিন্দের যে বদনখানা আছে সেটাকে যেন একটা চন্দ্র মনে হচ্ছে এই সেই চন্দ্র নয় গো সেই শারদীয় পূর্ণিমা চন্দ্রের মতো আহা ও বাবা দেখবে জগতে যতই পূর্ণিমা হোক না কেন শারদীয় পূর্ণিমা তিথিতে পূর্ণিমার আলো কিন্তু বেশি উজ্জ্বল হরি হরি বল। তো আজকে রাইধুনি বলছে জানিস সখী আমার সেই গোবিন্দের বদন খানাকে যেন সেই শারদীয় পূর্ণিমার চন্দ্র শুধু তাই নয় সখী আমি দেখলাম আমার সেই গোবিন্দের গায়ে যেন চাঁদে চাঁদে হাত লেগেছে তো সখীরা বলছে সখী রে তোর মাথা খারাপ হয়েছে কারো অঙ্গের মাঝে কোনোদিনও চাঁদের হাত লাগে হ্যাঁ তুই কখানা তন্ত্রর কথা জানিস বলতো দেখি তো সখী বলছে জানিস ও সখী আমি আমার গোবিন্দের অঙ্গে একখানা নয় দুখানা নয় 34.5 চন্দ্র দর্শন আহা বল হরি বল। ও মা, যখনই আমার রাইধুনি এই কথা বলেছে সখীরা যেন আর হাসি রাখতে রাখে বলছে ওরাই তোর মাথা খারাপ হয়েছে রে আমরা জগতে শুনেছি 25খানা চন্দ্রের কথা 24.5খানা চন্দ্র তো শুনি রাইধুনি বলছে সখী তোরা হাঁটছিস তবে আমি বলি তোরা ভুলে নে তাই বলছে মহাজন করে 10 চাঁদ নাচে আমার গোবিন্দের চরণ করে হরে দাসে চন্দ্র নাচে আমার রাম। হরে গোবিন্দের চরণে চরণ গাতে। হরি হরি বল হরি হরি বল। হৃদয়কে ভাঙবো কবিতে কি বলেছে যে 10 চাদর আছে তার চরণানুবৃত্তি আর 10টা নাচে তার শরীরে নানা ওরণ কারণ আমার গোবিন্দে হস্তে রয়েছে দু হস্তে 10খানা নখ আর চরণে রয়েছে 10খানা নখ কখানা হলো গো 20খানা এই 20খানা নখ কমলকে যেন এক একটি চন্দ্র মনে হচ্ছে। তো এমনি ভাবে 20খানা হয়ে গেল আর বাকি থাকলো 4.5। তো আজকে রাইধুনি বলছে সখী রে সখী আমার গোবিন্দের গণ্ড দুটি দেশ সেই গণ্ড দুটি দেশে যেন আরে দুখানা চন্দ্র সখী আরেকটা হলে কখানা হলো সখী রে সখী
হলো বাসখানা। আবার মহাজন পদে বলেছিল, আহারে বলেছিল সখী রে সখী, বলেছিল সখী রে সখী, ও মুখমণ্ডল শারদ শুভাকর। বলেছে যে ও মুখমণ্ডল অর্থাৎ ওই মুখখানাকে যেন একটা চক্র। তো কখনো হলো 23খানা, আর বাকি থাকলো 1.5খানা। তো বলছে সখী, আমার গোবিন্দ যে ললাটে তিলক কাটে, হ্যাঁ সেই তিলকখানাতে মনে হচ্ছে আর একটা চক্র। হরি বল। বলছে তিলক, ওমা আমরা তো সবাই তিলক আঁকি, কি বাবা তিলক আঁকি না কপালে? সব তিলক কি আর সবারই নজর কাড়ে গো? সবাই কিন্তু তিলক কাটার মতো কাটতে পারে। আজকে আমার সেই কৃষ্ণ প্রিয় নাগরী বলছে সখী রে, আমার গোবিন্দ যে ললাটে তিলক আঁকে, আহা সেই তিলকের রূপে আমার বাহার। আহারে ওরে সখী রে সখী আমার, সখী আমার সেই তিলকে দেখলে ওরে তিলক ভরে। গেলে গেলে রঘিরে তেলার ভরে ওই তিলকে দেখলে তিলক ভরে। আমার গোবিন্দের তিলকটা দেখতে কেমন একটা একবার বলতে দেখি। আমি কি এমনি বলেছি আমার গোবিন্দের গায়ে যেন চাঁদের হাট বসেছে? আহা সত্যি তাহলে কখনো হলো 24, আর থাকলো 1.5খানা। শাস্ত্র বলছে যে অষ্টমীর চাঁদ অর্ধ, তাই না? অষ্টমীর চাঁদ অর্ধ, এই তো হলো 24.5। কিন্তু সখীরা আমাদের জন্য জগতে রয়েছে 25খানা চন্দ্র। তাহলে আর 1.5খানা কোথায় আছে? সেটা আপনাদের সবাই জানেন। কোথায় আছে বাবা? দক্ষম ভোলানাথ বাবা মহেশ্বরের মস্তকে আছে না 1.5খানা চন্দ্র। তাহলে কখানা হলো গো? 25খানা চন্দ্র। তো আজকে সেই কৃষ্ণ প্রিয় নাগরী বলছে সখী রে সখী, জানিস আমি যখন ওই কৃষ্ণের বদনে নয়ন দিয়েছি, ওই তার বদনের ওই নয়নের ঝলকানিতে আমি যেন আমার নিজের মধ্যে হারিয়ে গেছি। বাবা তাই না? গোবিন্দের নয়ন দুখানা বাঁকা, তার ভুরু বাঁকা, তার অঙ্গ ভঙ্গিমা বাঁকা, তাই না? সে কেমন? তার চরণ বাঁকা, বলন বাঁকা, বলন বাঁকা চরণ বাঁকা, বলন বাঁকা, আমার গোবিন্দ কিন্তু খুব বাঁকা, সে টেরা। ওমা টেরা লোক দেখেছেন তো? এই যে দিদি না গল্প করতে একটু কম হবে, আমি কিন্তু গল্প করতে যদি শুরু করে দেয় নীলা এক পাশে রেখে দিয়ে রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু গল্প শেষ হবে না। হরি হরি বল তাই না? গল্প করবে না। আর আমি যখন আধা ঘন্টা আছি তারপরে চলে যাব, অনেক বড় কীর্তন নিয়ে আসবো। বিজয় করো, হরি বল হরি বল। তো কি বলেছে আমার টেরা লোক দেখেছেন তো? টেরা লোক কেমন বাবা?
সে যেদিকেই তাকাক না কেন, যদি তার সামনে গিয়ে দাঁড়ান মনে হয় সে আমাকেই দেখবে। বল হরি। তেরা লোকের কিন্তু এমন। তো কৃষ্ণ বলছে, ও রাধে, তুমি আমার বাঁকা নয়নে চেয়েছো, তুমি তো পাগল হবে। তুমি শুধু নও রাধে, এই জগতে যে আমার টেরা নয়নে তাকায় সেই পাগল হবে। কি বাবা, তাই না? আমার গোবিন্দের মুখের ছাউনি এমন যে তার বদলে তাকিয়ে যায় সেই যেন তার প্রেমে পাগল হয়ে তার দিকে তাকায়। তো বলছে, সখী জানিস, যখন কৃষ্ণ আমায় এমন করে বলেছে, আমি বলেছিলাম, ও কৃষ্ণ, তুমি কি তোমার ওই বাঁকা নয়নে সবাইকে পাগল করো? কৃষ্ণ বলেছে, না না, বাঁকা নয়নে কি আর সবাই পাগল হয় গো? কি মা, সবাই কি তার বাঁকা নয়নে পাগল হয়? কেউ কেউ আছে নয়নে নয় কথায়ও পাগল। তাই জানো রাধে, আমি যখন কথা বলি আমি আগে হাসি তারপর কথা বলি। তাই বলছে, হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে, কথাই না কথা হেসে 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 কথা বলে। বলছে, রাধে, তোমরা জানো কিন্তু জগতের দিন আগে কথা বলো তারপর হাসো, কিন্তু আমি কি করি জানো? আগে আমি মুস্কি হেসে হেসে ভক্তকে পাগল করে নিই, তারপর তার সঙ্গে মধুর মধুর কথা বলি। কি বাবা, তাই না? সত্যি তাই। আমার কৃষ্ণ যখন ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে, আগে ভক্তদেরকে মুচকি মুচকি হাসি দিয়ে তাদেরকে কাছে টেনে নেয়, তারপর কি করে মা? ভক্তদের সঙ্গে মধুর আলাপন করে, ওই রায় ধ্বনির প্রেম আলাপন করে, তাই না? তাই বলছে, সখীরে জানো, আমার ওই কৃষ্ণ সবাইকে প্রেম দিয়ে তার হাসির রূপে জগৎকে মোহিত করে রাখে। তো বলছে, ও রাধে, তুই যে বলছিস তোর কৃষ্ণ বড়ই রঙ্গ যা, হেসে হেসে কথা বলে সবাইকে পাগল করে না। তা রাধে, আমরা তো যুগে যুগে শুনেছি, যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরায় অবতীর্ণ হয়েছে সবার হাতে তো অস্ত্র ছিল, তো তোমার কৃষ্ণের হাতে কেন অস্ত্র নেই? কারণ যারা পাপাচারী ব্যভিচারী তাদেরকে তো দমন করতে হবে। আমার রাই ধ্বনি বলছে, না রে সখী, আমার কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই। কি আমার কাছে কোনো অস্ত্র নেই। ত্রেতা যুগে রামের হাতে ছিল 3 ধনু, কি ছিল না? এমনি ভাবে যুগে যুগে তিনি অস্ত্র নিয়ে এসেছেন, কিন্তু এই কলির যুগে যখন এসেছে তখন আমার বাঁকা ধনু সেনের হাতে ছিল 2 টাকার বাঁশের বাঁশি। এই 2 টাকার বাঁশের বাঁশি তিনি কিনেছেন। অস্ত্র স্বরূপ না প্রেম স্বরূপ এই বাঁশি, বেণু আর মুরলী 3টে তিনি নিয়ে এসেছিলেন কলির যুগে। এই দাপর যুগে, কলির যুগে জীবকে উদ্ধার করবে বলে কৃষ্ণ আমার 2 টাকার বেণু, মুরলী আর বংশী নিয়ে এসেছে। তিনি বেণু বাজিয়েছিলেন কখন? যখন ওই গোষ্ঠ গোচরণে গিয়ে ধেনুগণকে একত্রিত করেছেন, তখন তিনি বাজিয়েছেন বেণু। আর বাঁশি, তিনি বাঁশি বাজান যখন রায় ধ্বনিকে তার কাছে টেনে নেন, তখন তিনি বাজান বাঁশি। আর থাকলো মুরলী, যে মুরলী গোবিন্দ আমার একবারে বাজিয়েছে কখন? ওই রাশি গোপীদের যখন মনোবাসনা পূর্ণ করেছিল সেদিনে আমার গোবিন্দ মুরলী বাজিয়েছে। মুরলীর পঞ্চম তানে গোবিন্দ সেদিন আবার গোপীদেরকে নিমন্ত্রণ জানিয়েছে। পঞ্চম তানে কি গো? এগুলো ভজনের কথা।
পঞ্চম দান হচ্ছে ক্লিং। যারা ক্লিং মন্ত্রে দীক্ষিত হয়েছে তাদেরই পঞ্চম দান। কারণ ক্লিং শব্দটিকে যদি আমরা ভাঙি কি কি পাবো মা? ক ল দীর্ঘিকা অনিশ আর হচ্ছে মাত্রা। এই হচ্ছে মা পঞ্চম দান। সেই পঞ্চম দানে আমার গোবিন্দ ওরে সখী রে সখী, হরিবল হরি। শুধু ওই গোপীদের নয় রে সখী, যেদিনে জগতের প্রতিটি জীবের ডাক আসে, দেবে শিবে যেদিনে প্রতিটি জীবের রাসের বাঁশি বেজে উঠিবে, সেদিন আমার প্রাণ কানাইয়া সবার নাম ধরে দেখতে ওরে জানি সখী রে সখী, সেদিন আমার গোবিন্দের কাছে যাওয়া, গোবিন্দের কাছে গোবিন্দের কাছে যাওয়ার জন্য সাজার সময় থাকিবে কি বাবা? সাজার সময় থাকিবে, সাজার সময় থাকিবে না। যে যেমন ভাবে আছে, যেমন অবস্থায় আছে তাকে সেভাবেই চলে যেতে হবে। ওমা, আজকে এখানে এখন পর্যন্ত অনেক ভক্ত আছে, কেউ কেউ বিপদে পড়ে বসে আছে। কেন বিপদটা? কেমন? বাড়ি যাওয়ার সঙ্গী খুঁজে পায় না। কিংবা আছে না এমনও ভক্ত যে কৃষ্ণ কথা শুনতে এলাম, রাত্রি হয়ে গেল, এখন বাড়ি যাবো কারোর সঙ্গে। ওমা, এটা তো জাগতিক জগতের বাড়ি গো, কিন্তু যেদিন আমার গোবিন্দের কাছে যাবে সেদিন তোমায় সঙ্গী পেয়ে নেবে। তাই কেউ কেউ বিপদে পড়ে এখন পর্যন্ত বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে, আর কেউ কেউ আমার এই ভক্ত স্বরূপ মৌচাকে এসে এমন ভাবে মধুর রসে ডুবে গেছে গো, আর রস থেকে উঠতেই পারে না। আর তারাই হচ্ছে প্রকৃত ভক্ত, যারা কৃষ্ণ নামের রসে এসে হাবুডুবু খেয়েছে। ওমা, একদল মাছি কি করেছে বাবা? মিষ্টির রস পান করবে বলে বুদ্ধি করছে যে কেমন করে মিষ্টির রস পান করা যায়। কেন? ওমা, আগে যখন ওই চায়ের দোকানে ফ্রিজ ছিল না, তখন কি করতো? ওই ময়লারা মিষ্টি তৈরি করে বড় বড় প্লেটের মধ্যে সাজিয়ে রাখতো, আর মাছিরা কি করতো মা? ইচ্ছে মতো গিয়ে বসে তারা রস ভক্ষণ করে। কিন্তু বর্তমান তো ডিজিটাল যুগ, সবার ঘরে ঘরে এসেছে ফ্রিজ, সবাই ফ্রিজ নিয়ে এসেছে, এখন তো আর মাছিরা মিষ্টি রস পান করতে পারে না। তো সেই দলে এক বৃদ্ধ মাছি বলছে, ভাই রে ভাই, মিষ্টির রস পান করবি, তবে আমার কথা শোন, আমি তোদেরকে একটা বুদ্ধি দিতে পারি। বলছে কি রকম? বলছে ভাই, ওই ময়রা বাবু এখন ফ্রিজের দরজা খুলুক বা না খুলুক, যখন ক্রেতা আসবে তখন কিন্তু খুলবে, তোরা ওর পেতে বসে থাক, যখন ফ্রিজের দরজা খুলবে সবাই গিয়ে ঢুকে পড়বি, তবে সাবধান ভাই, কেউ যেন মাঝখানে বসিস না, সাইডে বসবি, দরজা বন্ধ করার আগে বেরবি। ওরা কি হয়েছে? যেমনি করতে তেমনি কাজ, সবাই বসে আছে। যখনই ময়না বাবু আমার ফ্রিজের দরজা খুলেছে, ঝাঁক বেঁধে সবাই ফিরে পড়েছে। যারা চালাক মাছি ছিল সাইডে বসেছে, দরজা বন্ধ করে দেওয়ার আগেই চলে এসেছে। কিন্তু ভাই রে ভাই, এমন কিছু মাছি ছিল যারা ওই রসের সাথে হাবুডুবু খেয়ে ওই রসে মত্ত হয়ে ওই রসের মাঝখানে গিয়ে বসে পড়েছে। তারা তো আর বেরিয়ে আসতে পারে না। আসতে পারে তাই কি করেছে মা? যে মাছিগুলো একদম মাঝখানে বসেছে,
রস খেতে খেতে তারা এতটাই মত্ত হয়েছে যে কখন ফ্রিজের দরজা বন্ধ হয়েছে তারা বুঝতেই পারে। ঠিক তেমনি আপনারা হলেন সেই আমার রসের মাঝখানে বসে থাকা ভক্ত আছে। কারণ সাধু সঙ্গ ভক্ত সঙ্গে এসে হরি নামের কীর্তনে হরি নামের টানে এতটাই মাতকরা হয়েছিলেন যে কখন রাত্রি হয়েছে বুঝতে তাই এখন পর্যন্ত বসে বসে ভগবানের লোকশাস্ত্র করছে। এটাই তো ভক্তের কাজ। তো মা যখন বসে করেছে আশা রাখি ঢাকা থেকে এসেছে আমার দাদা অনেক বড় কীর্তনিয়া অনেক সুন্দর রাশির রস আস্বাদন করাবেন। সবাই মিলে দয়া করে শ্রবণ করে তারপর চলে যাবে। নিতাই বল হরি বল হরি বল হরি বল। তাই এমনি ভাবে যখন রূপের কথা বলছি তো বলছে আমার রায়দুলি সখী রে ওরে আমি কেন বা গেলাম ওরে আরো প্রাণে সখী আমি কেন বলিলাম এই যেমন আরো ওরে নন্দের ওখানে গোবিন্দ তোমার ছিল না ওই শ্যাম ছিল কদম পেরে দাঁড়ে। তুমি জানো ওই তোমার কত রাই পাখিকে ভোলাবে বলে আমার কৃষ্ণ কানাইয়া কতই না রঙ আর তুমি তার হাতে পা দিয়েছ। তোরা এই ধরে বলছে সখী রে আমি কি করবো সেই রূপের কথা জানিস সখী
ওই অল্প বয়সে আমি কেনই বা সেই রূপে নয়ন দিলাম? ওরে অনুপমা, ও শ্যামর, ওরে শ্যামর আলোকবার এই শ্যামরা ওরে শ্যামকে জড়ো ওরে না জানি কি আছে ওরে নামে সখিরে, না জানি কি আছে ওরে নামে। ওই না জানি আছে বলি নামে সখী না জানি কি আছে বলি নামে ওরে মুদে থাকি, ওরে আমি ভিতরে না, ওরে বদন দেখি। মায়ার মধ্যে থাকি অন্তরে গো ওরে সখী আমার না জানি কি আছে এই কপালে, সখী রে। ওই না জানি কি ওই আছে যে তো পারে সখী আমার পরিণাম বুঝি, ওরে ভালো নয় রে। আমার পরিণাম বুঝি সুখী ভালো যায় জানি না আমার কপালে আর কি বাঁধলো রে, আমার পরিণাম বুঝি ভালো নয় রে। হারি ধরে হরে আমার পরিণাম বুঝি ভালো নাই হরিতাই হরিতাই রাইধরি কেঁদে কেঁদে বলছে, সখিয়ে আমার পরিণাম বুঝি ভালো না, এই অল্প বয়সে আমি কেন দিলাম সেই রূপী নয়। মা এমনি ভাবে যখন রূপের কথা বলছে, এমন সময় কি হয়েছে, ওই বৃন্দাবনে যেন আমার অভিসারের বাসর আছে। রূপের কথা আজ কহিছে কি ওই দেখো হেরো কথা আমার ওরে
কৃষ্ণ আছে না কৃষ্ণ বিনে রানী আছে। এরা হচ্ছে দুই দেহ এক আত্মা, একজনে কাঁদলে অন্যজনে কাঁদে, একজন হাসলে অন্যজন হাসে। তাই বলছে সখীরে আর কি বলবো, দেখ দেখ ওই অভিসারের বাসি যেন বেঁচে উঠছে মা। তাই সখীরা বলছে ওরাই আর বিলম্ব করিস না, দেখে দেখ ওই বৃন্দাবনে শ্যাম কানাইয়া তোর কাছে আজকে যেন বাঁশি বাজাচ্ছে। তাই না, যখন এমন করে বাঁশি বাজাচ্ছে সখীরা বলে ওরাই আর বিলম্ব করিস না, এখন তোকে যে অভিসারে যেতে হবে। তাই আজকে মহাজন বলছে ওরে রাই সাজে বাঁশি বাজে না পড়ি নয় যাই ছাদে বাকি বাজে আগুনে ঘরে ওরে রাই সাজে বাঁশি বাজে না পড়ি নয় ওরাই সাজে বাঁশি বাজে না পড়ে আমি কি করিতে কি করে সর্ব করিতে কিনা করে খবর নাই আমি কি করিতে কিনা করে খবর নাই তোরে সাহায্য ওরাই ছাড়ি অভিধান রাধে বলতে হরে হরে সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে আজকে আমার ভাই বোন অনুষ্ঠানে যাবে বলে সাক্ষী, কিন্তু তার সাজা বিধান করতে কোনো যেন সিস্টেম নেই। কি করলে কি না করতে তার মাথা আসছে কি না। তাই মহাদেব বলছেন ওই দেখো ও সে চরণে কাজল করে নয়নে কাজল তাই কি করে দেবা আজকে রাই ধরে আমার অভিসারে যাবে বলে সাজছে। আর সাজছে আর কি করছে না, মনের আনন্দে নাচছে। কেন? ওই অভিসারে যাবে গোবিন্দের দর্শনে পাবে। তাই বলছে ওরে সাজিয়েছে বিনয় নদীতে বিনহ বিনয়